নমস্কার বন্ধুরা, দেবযানী রান্নাঘরের ভিলেজ ফুডে আপনাদের সকলকেই স্বাগত জানাই। আজকে বেশ বড় একটা মাছ আপনাদের সামনে নিয়ে চলে এসেছি। দেখুন কত বড় মাছটা, দেখেছেন? এই মাছটাকে কিন্তু আমাদের এদিকে জাপানি পুঁটি বলেই পরিচিত। আপনাদের ওদিকে কী নামে পরিচিত অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো চলুন আজকে এই মাছের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। আর মাছের সাইজটা দেখুন কত বড়। মাছের সাইজটা দেখুন প্রায় এক হাতের কাছাকাছি। জাপানি পুঁটি না সাধারণত প্রায় এইরকম, মানে এক চাক্ষর মতন হয়, কিন্তু এটা খুবই বড় মাছ। আজকে তোমাদের দাদা সকাল সকাল বাজারে গিয়ে দারুণ বড় একটা মাছ কিনে এনেছে। আর বাজারে সব মাছ দোকানদারগুলো কি বলছে জানেন? যে আজকে বাজারের সেরা মাছটাই ও নিয়ে এসছে। কারণ এই মাছ খুব বেশি বড় হয় না, জাস্ট এক চাক্ষরই হয়, এর থেকে বড় হয় না। সে জায়গায় যদি এত বড় মাছটা হয় তাহলে তার স্বাদটা কীরকম হবে বলুন। তো চলুন প্রথমেই মাছটাকে কেটে নিই। আর মাছের পেটের সাইজটা দেখুন। আর মাছটা কিন্তু একদমই তাজা মাছ। এই যে দেখুন ফুলকোগুলো এখনও প্রচুর লাল হয়ে আছে। ফুলকোগুলো লাল হয়ে থাকা মানেই কিন্তু তাজা মাছ। সোনা বটিয়ানো, এইরকম তাজা মাছ দিয়ে তেল ঝাল বানাতে হবে। একদম এক থালা ভাত কিন্তু খাওয়া হয়ে যাবে। অনেক দিন ধরে আমার বন্ধুদের সঙ্গে মাছের কোনো রেসিপি শেয়ার করা হয়নি। আইসক্রিম না হলে টিফিন সেই রকমই রেসিপি শেয়ার করা হচ্ছে। তার জন্য আজকে সকাল সকাল তোমাদের দাদাকে বলছি, বাজারে যাও, বড় মাছ দেখে কিনে আনো, আর আমার বন্ধুদের সঙ্গে মাছের রেসিপি শেয়ার করব। আমার বন্ধুরা হয়তো ভাবতেছে যে কোনো মাছের রেসিপি কয়েকদিন ছাড়েনি, সব এ রেসিপি ও রেসিপি ছাড়ছে। তার জন্যই এই মাছের রেসিপিটা দেখাবো আমি। এই মাছ এত বড় আমি কিন্তু কখনো দেখিনি, এই প্রথমবার দেখছি, কাটছি আর খাবো, রান্না করব, সমস্ত কিছু। এরকম মাছ খেয়েছি অনেক, কিন্তু সব ছোট ছোট সাইজের। এরকম বড় মাছ কিন্তু খাইনি। বীজ আছে কিন্তু অনেক, এই যে দেখুন বীজটা বেরিয়ে পড়ছে। তাড়াতাড়ি পাখনাগুলো কেটে নিই, কতটা বীজ আছে কি ব্যাপার দেখা যাবে। এক হাতে ধরে কাটতেও অসুবিধা হচ্ছে, এতটাই বড় মাছ। মাছগুলো না 1 টাকার মতন দেখতে, বেশ বড় বড়, মানে পরিষ্কার করে শুকনো করে রাখলে পুরো 1 টাকা হয়ে যাবে, বড় বড় মাছ। দোকানদারের বড় বড় মুঠি হলে খুবই তাড়াতাড়ি কাটা হয়ে যাবে। আমাদের বাড়ির মুঠি তো কাটতে একটু অসুবিধাই হচ্ছে। মাছটা খুব ভালোভাবে ছাড়ানো হয়ে গেছে। দেখুন মাছের সাইজটা শুধু দেখুন, দেখলেই খেতে ইচ্ছে করবে। চলুন কাটি মাছটা। দেখুন মাথার দিকটাতেই এতটা বীজ ছিল। নর্মাল একটা মাছে, গোটা একটা মাছেই এরকম বীজ থাকে, আর এটা যদি মাথার দিকে এতটা বীজ থাকে তাহলে পেটের ভেতর কতটা বীজ আছে। এই বীজটাকে কিন্তু অনেকে অনেক রকমভাবেই খায়। অনেকে পেঁয়াজ কুচি দিয়ে, গুঁড়ো লঙ্কা দিয়ে বেশ করে তেল দিয়ে ভেজে খায়, আবার অনেকে টক বানিয়ে খায়। বীজের থলিটা দেখুন কত বড়। আজকে বীজটা দিয়ে দারুণ খাওয়া হবে। কতটা বীজ বেরিয়েছে দেখেছেন? এক বাটি হয়ে গেছে পুরো। বীজে ভরা মাছের এই এক গুণ, বীজটা বার করে নিলে মাছের আর কোনো কিছুই থাকে না, ফাঁকা, একদম খোলাই সার হয়ে যায়। দেখুন, আর এটাকে আমি মাঝখান দিয়ে কেটে দেবো। এরকম যদি পিস করি তাহলে ভাজাটা ভালো হবে না, তাই এটা মাঝখান দিয়ে আমি চিড়ে দিচ্ছি। লেজের দিকটা একটু কেটে নেব। মাছ কাটা কমপ্লিট হয়ে গেল। মাছটা ধুয়ে এনে রান্নার জায়গায় চলে যাব। রান্নার জায়গায় গিয়েই দেখা হচ্ছে। মাছটাকে খুব ভালোভাবে ধুয়ে লবণ আর হলুদ মাখিয়ে নিয়েছি দেখুন। আর রান্নার জায়গায় চলে এসেছি, উনুনটাও ধরিয়ে নিয়েছি। কড়াইতে তেল দিয়ে দেবো। মাছ কাটা হলো, ধোয়া হলো এবং উনুন ধরাতেও বসে পড়েছি। আপনাদেরকে কিন্তু বলা হয়নি এই মাছের কী রেসিপি আজকে বানাবো। আজকে এই মাছের তেল ঝাল বানাবো। এদিক থেকে এমন ধোঁয়া আসছে, কথা বলতে পারা যাচ্ছে না। তেল ঝাল বানাবো আজকে, দারুণভাবে তেল ঝালটা বানাবো। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে। একে একে মাছগুলো দিয়ে লাল লাল করে ভেজে নেব। আবার খুব বেশি লাল লাল করে ভাজতে যাবেন না,
যেহেতু একদমই টাটকা মাছ, খুব বেশি লাল লাল করে ভাজলে তার স্বাদটা চলে যায় বলে তো আমার মনে হয়। এবার আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন। অনেকগুলো মাছ ভাজা হয়ে যাবে। পিসগুলো কিন্তু আমি ছোটো ছোটোই করেছি, কারণ ভাজার সুবিধার জন্য। এমনিতেই মাছটা থেকে যখন দুধ বেরিয়ে গেছিলো, মাছটা অনেক পাতলা হয়ে গেছিলো পেটের দিকটা, এই জন্য আমি একটু সাইজটা ছোটো ছোটোই করেছি। মাছগুলো লাল লাল করে ভাজা হওয়ার জন্য সময় দেব। সবগুলো মাছ কিন্তু আমি দিয়ে দিয়েছি জায়গা আছে বলে, একবারেই ভাজা হয়ে যাবে, চটচট রান্না হয়ে যাবে। আমার এই রান্নাঘরটা এতটা বাতাস লাগে, বাড়িতে না ঘুমিয়ে এখানেই ঘুমাতে হবে এবার থেকে মনে হচ্ছে। কারণ যখনই রান্না করতে আসছি প্রচুর বাতাস এদিক এদিক ছুটছে। আর মাছগুলো ভাজা হতে হতে আমি আপনাদের বলে দিচ্ছি আমি এখানে কী কী মশলা নিয়েছি তেল ঝালের জন্য। প্রথমেই আমি এখানে রয়েছে আদা রসুনের বাটা, পেঁয়াজ বাটা, টমেটো কুচি আর গোটা কাঁচা লঙ্কা। আর এদিকে রয়েছে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, সামান্য একটু চিনি লাগবে, রয়েছে লবণ, গোটা জিরে, তেজপাতা, আর সবশেষে একটু সেন্ট হওয়ার জন্য গরম মশলার গুঁড়ো। আর এদিকে জিরা বাটা রয়েছে দেখুন। মাছগুলোর একদিক হয়ে গেছে, অপর দিক উল্টে দিচ্ছি। একদিক খুব ভালো লাল লাল করে ভাজা হয়েছে। মাছগুলো কতটা সুন্দর লাল লাল ভাজা হয়েছে দেখুন। এর থেকে বেশি লাল যদি করতে যান তাহলে আর ভালো লাগবে না মাছগুলো খেতে। এই অবস্থায় কিন্তু আমি সবগুলো তুলে নেব। একে একে সবগুলো মাছ প্লেটে তুলে নিলাম। একই তেলে প্রথমে দিয়ে দেব তেজপাতা, অল্প একটু গোটা জিরে, তারপর দিয়ে দেবো আদা রসুনের বাটা, পেঁয়াজ বাটা দিয়ে দেবো। পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নেবো, তারপর টমেটো কুচি দেবো। পেঁয়াজটা হালকা লাল লাল করে ভেজে নিয়েছি, এখন টমেটো কুচি দিয়ে দেবো। আবারও 2 থেকে 3 মিনিট নাড়তে থাকবো, মশলাগুলো ভাজা হয়ে যাবে। পেঁয়াজ আর টমেটো বেশ লাল লাল করে ভেজে নিয়েছি, এখন পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিয়ে দেবো। দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়োটা আপনাদের যে যার মনের মতনই দেবেন। অনেকে তেল ঝালে খুব ঝাল খায়, অনেকে আবার সামান্য পরিমাণে ঝাল খায়। দিয়ে দেবো লবণ, যদিও মাছে লবণ আছে, কোনো সবজি নেই তাই অল্প করেই দেবো। সামান্য পরিমাণে চিনি দিয়ে দিলাম স্বাদটাকে ব্যালেন্স করার জন্য। দিয়ে একবার দুবার নেড়ে জিরার বাটা দিয়ে দেবো। এই জিরার বাটাটা কিন্তু ঝোলে একটা আলাদা স্বাদ আনবে। এই বাটিতে অল্প একটু জল দিয়ে দেবো, তাহলে মশলাটা কষানো খুব ভালো হবে। জল দিয়ে কিন্তু মশলাটা কষালে তার স্বাদটা আলাদা হয়। মশলা থেকে কীভাবে তেল ছেড়ে ছেড়ে যাচ্ছে দেখুন। যখনই মশলা থেকে এরকম তেল ছেড়ে ছেড়ে যাবে তখন বুঝতে হবে মশলাটা কষানো কিন্তু খুব ভালো হয়েছে। এই সময় আমি গোটা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেবো, দিয়ে জল দিয়ে দেবো। জল কিন্তু খুব বেশি দেবো না, কারণ ঝোল তো খুব বেশি থাকবে না, একটু গায়ে গায়েই থাকবে। ঝোলটা ফুটে যাক, তারপর ভেজে রাখা মাছগুলো দেবো। ঝোলটা খুব ভালোভাবে ফুটে গেছে, এখন ভেজে রাখা মাছগুলো একে একে দিয়ে দেবো। যে মাছটা 1 চাক্ষরের বেশি বড় হয় না, সেই মাছটা, একটাই মাছ যদি 1 কিলো থাকে তাহলে তার স্বাদটা কীরকম হবে বলুন।
সব শেষে গরম মশলার গুঁড়ো দিয়ে দেবো। ওই গরম মশলাটা দেওয়ার পর না যা একটা সেন্ট আছে দারুণ লাগে। তো চলুন ঝোলটা একটু ফুটে যাক। বেশ কয়েক মিনিটের পর তেল ঝালটা আমার খুব ভালোভাবে রেডি হয়ে গেছে, আর দারুণ একটা কিন্তু গন্ধও বেরোচ্ছে। আর খুব বেশি ঝোল না থাকলেই কিন্তু ভালো। দেখুন ঝোল কিন্তু খুব বেশি নেই, শুধু মাছ মাছ দেখা যাচ্ছে। এরকম সময় কিন্তু এটাকে নামিয়ে নিতে হবে। ঝোলের কালারটা শুধু দেখুন কতটা সুন্দর হয়েছে। তাহলে বন্ধুরা, আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। এইরকম আরও নিত্য নতুন রান্নার ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর এই মাছটার নাম আপনাদের ওদিকে কি বলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে আবারও পরে নতুন কোনো রান্নার ভিডিও নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন, নমস্কার।